হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী এবং একজন ক্ষমতাধর বাদশাহ। আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে অন্যতম ছিল বাতাসকে নিয়ন্ত্রণ করা, পশুপাখির ভাষা বোঝা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনজাতিকে তার অধীন করে দেওয়া। জিনেরা তার আদেশে বিভিন্ন কঠিন ও বিস্ময়কর কাজ করত। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের শেষ সময় তিনি বাইতুল মুকাদ্দেস অর্থাৎ মসজিদ আল আকসা নির্মাণের কাজ তদারকি করছিলেন। এই বিশাল ও পবিত্র স্থাপনা নির্মাণে জিনেরা তার নির্দেশ অনুযায়ী দিনরাত কঠোর পরিশ্রম করছিল। জিনেরা ছিল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তারা তার আদেশ অমান্য করার সাহস করত না, কারণ তারা জানত যে অমান্য করলে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহর ইচ্ছায় হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের সময় ঘনিয়ে আসে। তিনি তখন লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন এবং জিনদের কাজ পর্যবেক্ষণ করছিলেন। এই অবস্থায় তার রূহ কবজ করা হয়, কিন্তু জিনেরা তার ইন্তেকালের খবর জানতে পারেনি। তারা তাকে লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মনে করেছিল যে তিনি জীবিত আছেন এবং তাদের কাজ দেখছেন। জিনেরা যেহেতু অদৃশ্য জ্ঞানের অধিকারী নয়, তাই তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। তারা তার নির্দেশ অনুযায়ী মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল, দিনের পর দিন, মাসের পর মাস। তারা ভেবেছিল যে যদি তারা কাজে কোনো ঢিলেমি করে তাহলে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদের শাস্তি দেবেন, তাই তারা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম যে লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কুদরতে একটি ঘুনপোকা সেই লাঠিটি ভেতর থেকে খেয়ে ফেলছিল। ধীরে ধীরে লাঠিটি দুর্বল হয়ে পড়ছিল। দীর্ঘ সময় ধরে ঘুনপোকা লাঠিটি খাওয়ার পর একসময় লাঠিটি সম্পূর্ণ দুর্বল হয়ে ভেঙে যায়। লাঠি ভেঙে যাওয়ার সাথে সাথে হজরত সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে যায়। যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে গেল, তখনই জিনেরা বুঝতে পারল যে তিনি আর জীবিত নেই। তারা স্তম্ভিত হয়ে গেল। এই ঘটনাটি তাদের জন্য এক বিরাট শিক্ষা ছিল। তারা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্যের জ্ঞান রাখত তাহলে তারা এত দীর্ঘ সময় ধরে এই কঠিন ও কষ্টকর কাজে আবদ্ধ থাকত না এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পরপরই কাজ বন্ধ করে দিত। এই ঘটনাটি পবিত্র কুরআনে সূরা সাবার ১৪ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অতঃপর যখন আমি তার উপর মৃত্যু অবধারিত করলাম, তখন মাটির পোকা অর্থাৎ ঘুন পোকা জিনদেরকে তার মৃত্যুর বিষয়ে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। যখন সে পড়ে গেল, অর্থাৎ সুলাইমান যখন পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য জানত তাহলে তারা লাঞ্ছনাময় শাস্তিতে অর্থাৎ কঠিন পরিশ্রমে আবদ্ধ থাকত না।